একটা ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম পেয়েছি। তো যেটা হচ্ছে জি5। সবাই জানেন জি5 কোনটা এবং জি5 এর কাজ কি। তো জি5 হচ্ছে এমন একটা পুরনো কোম্পানি যেখানে হচ্ছে মুভি অ্যাপ্লিকেশন, যেখানে হচ্ছে আমরা মুভি দেখি কিছু সাবস্ক্রিপশন প্ল্যান দিয়ে। তো তারই একটা মানে পার্টনারশিপ প্রোগ্রাম এসেছে জি5-এরই। তো এখানে কি করতে হবে, এই যে জি5 আছে, জি5 পার্টনার প্রোগ্রামটি আমরা গুগলে সার্চ করে নেব। আমরা গুগলে সার্চ করব কি জি5 পার্টনার .com করে নিলাম। সার্চ করলাম, সার্চ করা মাত্রই দেখুন আমাদের এখানে একটি পেজ মানে ওয়েবসাইট চলে এসেছে। দেখুন এখানে সব মুভির সব স্লট আছে, ঠিক আছে। তো দেখুন এখানে নতুন একটা মুভি 12 ফেলথ এইসব রয়েছে, সব 12 ফেলথ এইসব মানে সব কিছু মুভির এখানে রয়েছে। তো আমাদেরকে এখানে বলছে কি স্লট বুকিং করতে হবে। স্লট স্লট বুকিং করলে কি হবে, আমরা কিছু বেনিফিট পাবো। কি বেনিফিট? একটা কোম্পানি যদি আপনার পার্টনারশিপ নিই, তো সেখান থেকে তো আপনারা বা আমরা কিছু পেয়ে থাকি। তো সেরকমই এটা জি5 পার্টনারের একটা প্রোগ্রামের মানে পার্টনারশিপ হওয়ার একটা সুযোগ দিচ্ছে। তো দেখুন এখানে লেখা রয়েছে জি5 পার্টনার। তো আমি এটা যদি ট্যাপ করি, সরি, আমরা যদি এটা ট্যাপ করি, আমরা যখনই এটা ট্যাপ করলাম, ট্যাপ করা মাত্রই দেখুন এখানে গুগল রিকমেন্ডেশন করছে জি5 পার্টনার, ঠিক আছে। যখন আমরা এটা ক্লিক করব, ক্লিক করা মাত্রই দেখুন এখানে জি5 পার্টনারশিপ দেখাচ্ছে। তো এটা জি5-এরই একটা সাইট। তো সাইটটা হচ্ছে এই রকম দেখতে। তো এইখানে আমরা ইনভেস্ট করতে পারি। তো ইনভেস্ট করার জন্য আমাদেরকে আগে অ্যাকাউন্ট খুলতে হবে। তো অ্যাকাউন্ট খোলার জন্য এই যে মাই অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। মায়ে ক্লিক করা মাত্রই দেখুন এখানে লেখা রয়েছে লগ ইন আর ইউজার নেম লগ ইন। তো আমরা কি করব, যখন আমাদের আগে লগ ইন করার আগে আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য আমরা রেজিস্ট্রেশন নাও-এ ক্লিক করব। রেজিস্ট্রেশন নাও-এ ক্লিক করা মাত্রই এখানে একটি ইউজার নাম দিতে হবে। সবসময় মনে রাখবেন ইউজার নামটি যেন স্মল লেটারের হয় এবং এখানে ইমেল আইডি দিতে হবে, এখানে পাসওয়ার্ড দিতে হবে, এখানে কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। যদি কেউ আপনাকে ইনভাইট করে থাকে তো ইনভাইটের জন্য কোড নম্বরটি দিতে হবে, না দিলেও চলবে, ঠিক আছে। তো দিয়ে সাইন আপ করে নেবো। তো আমার এখানে রেজিস্ট্রেশন করা রয়েছে, আমি অনেকবার উইথড্র নিয়েছি, সেই জন্যই আপনাদের কাছে ভিডিওটি তুলে ধরছি। তো আমি লগ ইন করে নিচ্ছি। তো লগ ইন করবো আমি ইউজার নাম দিয়ে, ইমেল দিয়েও আপনারা করতে পারেন। তো আমি লগ ইন করে নিচ্ছি। আর এখানে ক্যাপচার কোডটি লাগিয়ে দিতে হবে, আমি ক্যাপচার কোডটিও লাগিয়ে দিচ্ছি। যেভাবে আমি লাগাচ্ছি ক্যাপচার কোড সেইভাবে আপনারা ক্যাপচার কোড লাগিয়ে নেবেন। তো আমি ক্যাপচার কোডটি লাগিয়ে নিয়ে লগ ইন করে নিলাম। লগ ইন করা মাত্রই আমার এখানে পেজটি খুলে গেল। তো পেজটি খোলা মাত্রই দেখুন আমার এখানে আর্নিং দেখাচ্ছে, টুডে আর্নিং। আমি টুডে আর্নিং করেছি, ঠিক আছে। এখানে টোটাল ব্যালেন্স দেখাচ্ছে। এখানে কি ফ্রিজ অ্যাকাউন্ট মানে যখন আমি মানে স্লটটা বুকিং করব তখন এই ব্যালেন্স থেকে এই অ্যাকাউন্টে চলে যাবে, যে 00 ফ্রিজেন অ্যাকাউন্ট এখানে চলে যাবে। তো তো আমি এখানে দেখাচ্ছি সব কিছুই। তো এখানে দেখুন বক্স অফিস গাইড সব কিছু দেওয়া রয়েছে, তো আপনারা দেখতে পারেন। তো বক্স অফিস, তো কোম্পানির সাথে কন্ট্যাক্ট করতে গেলে আপনারা যাবেন কোথায়, কোম্পানির সাথে কন্ট্যাক্ট করতে গেলে এখানে সার্ভিসে যাবেন। সার্ভিসে গিয়ে দেখুন লেখা রয়েছে কাস্টমার সার্ভিস। আর এখানে কি কোনো কমপ্লেন জানাতে গেলে এই যে নিচে কমপ্লেন অ্যান্ড সাজেশন এখানে, ঠিক আছে, এখানে দিতে পারবেন। কাস্টমার সার্ভিসে টিপে এখানে চলে যাবেন। টেলিগ্রাম রাখতে হবে, না হলে হবে না। টেলিগ্রামে কথা বলতে হবে, টেলিগ্রামটি ডাউনলোড করবেন, দিয়ে টেলিগ্রামে কথা বলতে পারবেন। তো আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে স্লটটা বুকিং করবেন কি করে। স্লট বুকিং করার আগে আপনাদেরকে কি করতে হবে, রিচার্জ করতে হবে। রিচার্জ করার জন্য আপনাকে রিচার্জ অপশানে যেতে হবে, রিচার্জ অপশানে গিয়ে রিচার্জ করতে হবে। এখানে দেখুন লেখা রয়েছে মিনিমাম 10 টাকা। তো এখানে কারেন্ট ব্যালেন্স আমার ব্যালেন্স আছে, তো আমি রিচার্জ করছি না। তো এখানে 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 50 টাকা, ঠিক আছে। এখানে দেওয়া রয়েছে কি যেমন আপনি ডিপোজিট করবেন এবং
যেমন আপনি ইনভেস্ট করবেন তেমন প্রফিট আসবে। তো আমি এখান থেকে প্রফিট ক্যালকুলেশন করে পেয়েছি, যেটা 10% করে প্রফিট দেয়। তো এখানে দেখুন পেটিএম অপশন আছে। তো আমরা কি করব, আমি রিচার্জ করার জন্য আমি একটা দেখাচ্ছি। আমি ধরুন এখানে 2000 টাকা রিচার্জ করব, 2000-এ ক্লিক করব। ক্লিক করা মাত্রই এখানে দেখুন পেটিএমে ক্লিক করব। ক্লিক করা মাত্রই এই যে গো টু রিচার্জ, ওকে টু রিচার্জ, সরি গো টু রিচার্জ নয়, ওকে টু রিচার্জ, ওকে টু রিচার্জে ক্লিক করব। ক্লিক করা মাত্রই দেখুন এখানে রিচার্জ অপশানে নিয়ে যাচ্ছে। রিচার্জ অপশানে নিয়ে যাওয়ার পরেই এখানে দেখুন কিউআর কোডটি আপনি স্ক্যান করে বা ডাউনলোড করে বা স্ক্রিনশট মেরে আপনারা কিউআর কোডেও রিচার্জ করতে পারেন। বা আপনার এখানে দেখুন এখানে একটা ইউপিআই ওয়ালেট ইউপিআই আইডি রয়েছে, সেটা আপনি কপি করে রিচার্জ করতে পারেন। তো কপি করে রিচার্জ করার পরে এখানে ট্রানজাকশন আইডিটি সাবমিট করে দেবেন। ট্রানজাকশন আইডিটি সাবমিট করে এখানে আমি কিন্তু সরি এখানে এখানে ট্রানজাকশন আইডি সাবমিট করতে হবে। এরকম করে ট্রানজাকশন আইডি সাবমিট করে দেবেন। সাবমিট করার পরে এখানে একটি স্ক্রিনশট নেবেন, মানে আপনি যে ডিপোজিট করেছেন স্ক্রিনশট নেওয়ার পরে আপনি এখানে কি করবেন, এখানে সাবমিট করে দেবেন। তো এরকম করে সাবমিট করে দেবেন। তো এরকম করে সাবমিট করার পর আপনি এখানে সাবমিট করে দিলেন। সাবমিট করার পরে ওকে টু রিচার্জে ক্লিক করবেন, অটোমেটিক সাবমিট হয়ে যাবে। এখানে আমি করছি না, তাই আমি দেখাতে পারছি না। তো আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট আছে এবং রিচার্জ আছে, তো আমি তাই জন্য রিচার্জ করছি না। তো তারপরে কি করবেন, রিচার্জ হয়ে যাবে এবং আপনি সব কিছু এইখান থেকে দেখতে পাবেন। দেখুন এই যে অ্যাকাউন্ট রেকর্ড, এই অ্যাকাউন্ট রেকর্ডে যাবেন এবং এখানে দেখতে পারবেন ডিপোজিট কি করেছেন। এই যে ডিপোজিট কি করেছেন, এই যে সাকসেস ইন প্রোগ্রেসে থাকবে। তো 30 মিনিট সময় নেয় আপনার ডিপোজিটটা সাকসেস হওয়ার জন্য। তো আপনি এখানে যাবেন, যাওয়ার পরে এখানে দেখুন লেখা রয়েছে, যখন এরকম ডিপোজিট হয়ে যাবে তো এখানে দেখুন এরকম দেখতে পাবেন ব্যালেন্স, এখানে আর্নিং। তো আর্নিং করার জন্য আপনাকে যেতে হবে স্লট বুকিংয়ে। স্লট বুকিং যাওয়া মাত্রই এখানে দেখুন এই যে টার্ন অন নাও স্লট বুকিং অ্যান্ড প্রফিট ব্যাক আফটার 30 মিনিটস। এই যে এটা লেখা রয়েছে, মানে 30 মিনিটসের মধ্যে আপনার প্রফিটটা ব্যাক আসবে এবং ইনভেস্টমেন্ট যেটা করেছেন সেটাও ব্যাক আসবে। তো এখানে স্লটটা বুকিং করার জন্য আপনাকে কি করতে হবে, এই যে অফ করা রয়েছে এই অন টিপতে হবে। অন টিপা মাত্রই দেখুন এখানে লেখা রয়েছে এনার্জি অর্ডার, এটা একটা ওয়ালেট। এই যে ব্যালেন্স অর্ডার, তো ব্যালেন্স অর্ডারে যে লেখা রয়েছে ব্যালেন্স অর্ডারে ক্লিক করবেন। এটাতে নিচেরটাই ক্লিক করবেন না, উপরেরটাই ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই এখানে ওকে টিপে দিবেন। তো ওকে টিপা মাত্রই দেখুন এখানে অর্ডার নিয়ে নিয়েছে, দেখুন এখানে ইনকাম হচ্ছে। তো এখানে ম্যাক্সিমাম 30 মিনিট অন করে রাখতে হবে, 30 মিনিট অনই থাকতে হবে, কিন্তু ব্যাক করে বা অফ করে চলে গেলে আর্নিং হবে না, এখানে অনই করে রাখতে হবে। তো দেখুন এখানে ক্যালকুলেশন হচ্ছে। তো এইভাবে আর্নিং করতে পারবেন। তো আমি 30 মিনিট অপেক্ষা করি এখানে, তাই সেই জন্য বেশি ভিডিওটা বড় হয়ে যাওয়ার জন্য আমি এখানে ভিডিওটা একটু কেটে দিলাম। তো স্লট বুকিং করার পর এইভাবেই অন করে রাখবেন, কোনো অপশান টিপবেন না বা অপশানে যাবেন না, অন্য ডিভাইসে কোনো কাজ করবেন না। তো 30 মিনিট অপেক্ষা হওয়ার পর আপনারা কি করবেন, এইভাবে রিফ্রেশ মারবেন, দেখবেন এইভাবে রিফ্রেশ মারার পর সরি এইভাবে রিফ্রেশ মারার পরে আপনারা দেখবেন এখানে আর্নিং হয়েছে কি না হয়নি। তো দেখুন আমার আর্নিং চলে এসেছে। ম্যাক্সিমাম ওখানে লেখা রয়েছে 30 মিনিট, 30 মিনিট অপেক্ষা করতে হবে, তারপরে দেখবেন এইভাবে আর্নিং চলে আসবে। আর্নিংটা দেখুন এই যে টুডে আর্নিং এটা দেখাচ্ছে, দেখুন আমি অ্যাকাউন্ট রেকর্ড দেখাচ্ছি, অ্যাকাউন্ট রেকর্ডটা এই দেখুন, এই যে আর্ন টু দেখিয়েছে, এই যে দেখুন 105 টাকা আমার আর্নিং হয়েছে। তো এবারে এটাকে উইথড্র কি করে নেবেন, যে আমি উইথড্রও দেখাচ্ছি কতবার নিয়েছি আমি উইথড্র। দেখুন আমি উইথড্র নিয়েছি একবার 5,000, একবার 827 টাকা, আর একবার 5,000 টাকা। তো উইথড্র নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, এখানে মাই অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এই যে মাই ক্লিক করার পরে এখানে আপনাকে কি করতে হবে,
এই যে রিচার্জ ব্যালেন্সের পাশে যে উইথড্র নাও লেখা রয়েছে, এই উইথড্র নাওতে ক্লিক করতে হবে। উইথড্র নাওতে ক্লিক করার পরে দেখুন ক্লিক নাও, ক্লিক টু উইথড্র, এটাতেও ক্লিক করতে হবে। ক্লিক করা মাত্রই দেখুন আমার এখানে সব কিছু সাবমিট করা রয়েছে। তো আমার ব্যালেন্সও দেখাচ্ছে, আমি পুরোটাই উইথড্র নিতে পারি। তো দেখুন এখানে লেখা রয়েছে ইউপিআই আইডি। তো ইউপিআই আইডিটা আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন এখানে আমার ইউপিআই আইডিটা বসানো রয়েছে। তো এখানে দেখুন আমি উইথড্র নিচ্ছি, উইথড্র নিয়ে দেখাচ্ছি। তো আমি পুরো টাকাটাই উইথড্র করছি, পুরো টাকাটাই উইথড্র করছি। সরি, আমি 1000 টাকা উইথড্র করছি, উইথড্র করে দেখাচ্ছি। সরি, একটু শূন্য বেশি হয়ে গেছে। এবং আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো উইথড্র পাসওয়ার্ডটা কোথা থেকে আপনারা করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো উইথড্র পাসওয়ার্ডটা আপনারা কোথা থেকে ফাইন্ড করবেন তো আমি সেটাও দেখিয়ে দেব। তো এই যে কনফার্ম ওয়ালেট, এই যে দেখুন প্রসেসিং হচ্ছে। তো ম্যাক্সিমাম সময় নেয় 10 থেকে 30 মিনিট। 30 মিনিটের মধ্যে উইথড্র সাকসেস হয়ে যাবে। পার্সোনাল সেন্টারের পাশে যে অপশান আছে সেটিংয়ের, তো এই সেটিংয়ে টিপবেন। টেপা মাত্রই দেখুন এই যে ক্লিক, এই যে ফাউন্ড পাসওয়ার্ড, এটাতে এই যে ক্লিক টু মডিফাই ক্লিক করবেন এবং এখানে আপনি পাসওয়ার্ডটি টাইপ করবেন। টাইপ করার পরে আপনারা এখানে সাবমিট করে দেবেন, ফাইন্ড হয়ে যাবে, সেইটাই আপনাদের উইথড্র পাসওয়ার্ড হবে। তো এইভাবে আপনারা জি5-এর পার্টনার হয়ে আপনারা আর্নিং করতে পারবেন। যদি শেয়ার করেন আপনারাও কমিশন পাবেন। তো লিঙ্কটা কোথা থেকে জেনারেট করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন শেয়ার কোডে অপশন দেবেন। অপশন দেওয়ার পরে এই যে দেখুন কপি টু অ্যাড্রেস, এটা ক্লিক করবেন। ক্লিক করে আপনারাও শেয়ার করতে পারবেন। শেয়ার করলে ওরা যে আর্নিং করবে ওদের থেকে একটা কমিশন পাবেন। এই যে দেখুন আমার 10 মিনিট সময়ের মধ্যেই আমার উইথড্র নিয়ে নিয়েছে, মানে উইথড্রল দিয়ে দিয়েছে। তো আমার 10 মিনিট সময় নিয়েছে, 10 মিনিটের মধ্যে উইথড্র দিয়ে দিয়েছে। উইথড্র রেকর্ড আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। উইথড্র রেকর্ডটাই যাবেন, দেখুন উইথড্র রেকর্ড, এই যে দেখুন উইথড্র ভায়া টু ইউপিআই উইথড্র, দেখুন আমার উইথড্র দিয়ে দিয়েছে। এই যে সাকসেস উইথড্র, 1000 টাকা আমি নিয়েছিলাম, মানে তুলেছিলাম। তো 1000 টাকা আমার ব্যাংক ওয়ালেটে দিয়ে দিয়েছে। তো আপনাদেরকে প্রুফও দেখাচ্ছি আমার ব্যাংক অ্যাকাউন্টে। তো আমি এখানে ব্যাংক অ্যাকাউন্টটা খুলে নিচ্ছি। তো দেখুন ব্যাংক অ্যাকাউন্টটা খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি ঢুকে গেছে। তো ওখান থেকে কিছু মানে সার্ভিস ট্যাক্স কাটে, সেই জন্য আমার 15 টাকা কেটে নিয়েছে। তো 15% সার্ভিস চার্জ কাটে, মানে 15 টাকাই কাটে, ঠিক আছে। তো আমার সার্ভিস চার্জটি কেটে আমাকে উইথড্র দিয়ে দিয়েছে, এই যে 985 টাকা।